সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগতম। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে। তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও হবে না। আজকে যে আমার এই শোকেসটা, আমি এইটারই মেকওভার করব। তো এইদিকে তো মনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দেই। তো এখন কিন্তু সময় হয়েছে প্রায় 12টা মতো। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো শোকেসটা যেহেতু পরিষ্কার করব আর তারপরে আবার সুন্দর করে সেটাকে সাজিয়ে রাখব, তার জন্যে শোকেসের মধ্যে যেই সমস্ত জিনিসপত্র রয়েছে, তো এই তিনটে থাক মোটামুটি আমি পরিষ্কার করে আজকে তোমাদের সঙ্গে দেখাবো। তো সমস্তটাই কিন্তু বের করে নিচ্ছি এক এক করে। আর ভিডিওটা হয়তো একটু লেন্থি হয়ে যাবে, তো আমি আর কি অনুরোধ করব যে পুরো ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে কিন্তু দেখো। আর আমি এই ভিডিওর মধ্যে অনেক টিপস আর ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো সমস্তটাই একটা একটা করে বের করছি। আর একটা শোকেসের মধ্যে তো কম জিনিস থাকে না, তো বের করতে তো একটু সময় লেগেই যায়। আর কি বলো তো, ভিডিওটা প্রায় 50-51 মিনিটের হয়েছিল। তো সেই ভিডিওটাকে আমি কেটে কুটে মোটামুটি একটা জায়গায় এনেছি। আর তারপরে না একটু স্পিডও বাড়িয়ে দিয়েছি। তো তারপরেও ভিডিওটা আমার কাছে মনে হলো যেন অনেকটাই বড় হয়ে গেছে। আর সেই কারণেই কিন্তু তোমাদেরকে বললাম যে ভিডিওটা কিন্তু একটু ধৈর্য সহকারে তোমরা দেখো। আর এই যে শোকেসটা দেখছো, তো এই শোকেসটা 2020 সালের সেপ্টেম্বর মাসে আমার মা আমাদেরকে আর কি গিফট করেছিল। তো শোকেসটার বয়স মোটামুটি 4 বছর হয়ে গেছে। তো এখনও শোকেসটাকে আমি যত্ন করে অনেক আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো সেই কারণে দেখলে পরে মনে হয় যেন এই হয়তো নতুন কিনে আনা হলো। আর শোকেসের কালার বলো, তারপরে শোকেসের ডেকোরেশনটা পুরোটাই কিন্তু মানে আমার পছন্দে অর্ডার দিয়ে আর কি মা তৈরি করে দিয়েছে। অবশ্যই মাই টাকাটা পে করেছে, কিন্তু পুরো আর কি আইডিয়াটাই ছিল আমার। আর তারপরে দেখো সমস্তটাই কিন্তু বের করে নিয়েছি যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল। আর তারপরে আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি কিন্তু এই ভেতরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই শোকেসগুলোর ভিতরে কি করে যে এত ময়লা ঢোকে সেটাই বুঝতে পারি না। দেখো কেমন আরশোলাতে পটি করেছে এরকম মনে হচ্ছে। আর তাছাড়া ধুলো তো রয়েছেই। তো শোকেস কোনো সময় খুলেও রাখা হয় না, কিন্তু তারপরেও যে কি করে আরশোলা ঢুকে যায় সেটাই বুঝতে পারি না। তো এই যে এইদিকে কিন্তু সমস্তটাই পরিষ্কার করে নিচ্ছি। আর এই ভেতর থেকে না নোংরাগুলো বার করতে প্রচণ্ডই আর কি অসুবিধা হয়। তো তারপরেও আমি কিন্তু এই যে একটা কাপড়ের সাহায্যে একটু একটু করে বের করছি। তাছাড়া একটু ফু দিয়েও আর কি বের করেছি। আর তারপরে না একটু কাচগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর সেইভাবে আর কি কাচগুলো কিন্তু নোংরা হয় না আমার, শুধু ওই নিচের তাকটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আর তাছাড়া ওপরের যে দুটো তাক রয়েছে সেগুলো কিন্তু সেইভাবে আর কি ব্যবহার করা হয় না, মানে ওর মধ্যে যেই সমস্ত জিনিসগুলো থাকে তো সেইগুলো কিন্তু সেইভাবে ব্যবহার করা হয় না। আর দেখো এইদিকে কাজ করতে করতে মনা কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে। তো ভাবছিলাম যে হয়তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো, কিন্তু ওই যে একটু টুকটাক করে যেই আওয়াজ হচ্ছে এগুলো নামাতে গিয়ে অমনি কিন্তু মনা ঘুম থেকে উঠে পড়েছে। তো কি করব, ওকে পাশে রেখে কিন্তু আমি এই যে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর এই যে ওপরের তাকটা, এখানটায় আগে অন্য কিছু ছিল, তো এখন কিন্তু এই ওপরের তাকটাতে কয়েকটা পুতুল দিয়ে সাজিয়ে রেখেছি। পুতুল বলা ভুল, এগুলো কিন্তু ঠাকুর। তো মাটির ঠাকুর রয়েছে। আর যে দুটো ফুলদানি কিনেছিলাম, তো সেই ফুলদানির দুটোকে একটু চেঞ্জ করে ওই জায়গাটায় রেখে দিলাম। আর তাছাড়া না এই যে শোকেসের যে ওপরটা, তো এই ওপরটাতেও না কিছুটা পরিমাণে ধুলো পড়েছে। কেন জানো, এই যে আমাদের আর কি বাড়ির পেছন দিকটায় যে আর কি বাড়িটা রয়েছে, তো ওখানে না একটা গর্ত মতো রয়েছে। আর সেখানে
ওরা দুদিন ধরে আর কি ট্রাকে করে করে মাটি ফেলছিল, আর সেই কারণে সেই ট্রাকের ধুলো মানে ফ্যানের হাওয়ায় টেনে এনে মানে টেনে এনেছে। আর তারপরে না এই যে এইদিকে সমস্ত আর কি আসবাবপত্রগুলোতে না এইভাবে ধুলো হয়ে গেছে। তো ভালোই হলো, এদিকে এটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমি এদিকে শোকেসটাও একটু পরিষ্কার করে নিলাম। আর তার সাথে এই যে হোম থিয়েটারটা এটাও পরিষ্কার করে, তো মনার এই যে খেলনাগুলো রয়েছে তো সেগুলোকে না শোকেসের ভিতরে আর ঠিক করে জায়গা দিতে পারলাম না, আর তাই ওই ওপরটাতে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই যে একটা পেনদানি, তো এর মধ্যে কি রাখবো করে তারপরে না শেষ পর্যন্ত এই যে আমার কয়েকটা আর কি তুলি রয়েছে মেকআপ করার, তো সেভাবে তো মেকআপ করি না, তো এই তুলিগুলো না 100 টাকা দিয়ে আর কি কিনেছিলাম একটা সেট। তো সেই রকম একটা ভালো না তুলিগুলো, তো তাও যাই হোক আমার কাজে আর কি লেগে যায়। আর তাছাড়া কয়েকটা লিপ লাইনার, আর এদিকে একটা আইলাইনার আছে, আর তার সাথে মাস্কারা, তো এই কয়েকটা জিনিসই এখানটায় কিন্তু রেখে দিয়েছি। আর এই দেখো আমার কয়েকটা লিপস্টিক আছে, তো আমি সেইভাবে আর কি লিপস্টিক পরতে ভালোবাসি, তবে এই যে নিউড কালারের যে সমস্ত লিপস্টিকগুলো হয় সেই সব এখন মানে বর্তমানে সেই সবগুলো না এখন পরতে বেশি ভালো লাগে। তো লাল কালার তো অবশ্যই ভালো লাগে, কিন্তু সব জায়গায় এখন আর লাল কালারটা পরতে বেশি একটা ভালো লাগে না। আর এই যে যেই কৌটোটা রাখলাম, তো এই কৌটোটাতে হচ্ছে তোমার দাদাভাই একদিন একটা লাড্ডু আর কি এনেছিল, তো সেই জন্য কৌটোটা কিন্তু লাড্ডুটা খাওয়ার পরে তো রেখে দিয়েছি। আর তারপরে সেই কৌটোটাই কিন্তু দেখো আমার একটা কাজে লেগে গেছে। তো এরকম ছোটোখাটো জিনিস যে সমস্তগুলো কিনা আর কি ব্যবহার করার পরে ফেলে দিলেও হয়, কিন্তু যেটা আর কি রিইউজ করা যায় আমার মনে হয়, তো সেই জিনিসটা কিন্তু আবার আমি যত্ন করে রেখে দিয়ে সেটাকে আবার ব্যবহার করি। আর ওইদিকে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি, আর আমার মেয়ে সব ফেলে দিচ্ছে। আর এইখানে দেখো একটা ব্যাগের মধ্যে অনেক কয়েকটা নেল পালিশ রয়েছে। তো নেল পালিশও বলতে গেলে আমি সেইভাবে পরি না, হয়তো কোথাও গেলে ওই কোনো সময় একটু হাতে পায়ে লাগালাম। আর তাছাড়া আমার বড় মেয়ে ও কিন্তু নেল পালিশ পরে, তো আর সেই কারণে ওই নেল পালিশের ব্যাগটা কিন্তু সমস্তটাই ওর নেল পালিশ। আর এইদিকে দেখো একটা যে আর কি এই বাক্সটা দেখছো, তো এই বাক্সটাতে আমার ছোটো মেয়ের ওয়াল ক্লথ এনেছিল, তো সেই ওয়াল ক্লথটা আর কি বাক্সটা এটা, তো এটার মধ্যে আর কি ওটা ছিল। আর সেই কারণে ওই জিনিসটা বের করে নেওয়ার পরে এই বাক্সটাতে আমি কিন্তু এই যে এই সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছি। তো এইখানে রয়েছে হচ্ছে আমার একটা ঘড়ি রয়েছে, মেয়ের একটা ব্রেসলেট, আর কয়েকটা মেয়ের ক্লিপ রয়েছে, আর একটা রাবার ব্যান্ড রয়েছে। আর তাছাড়া এই যে সাইড পিনগুলো হয় না মানে চুলে দেওয়ার কালো কালারের, তো সেই পিনগুলো, তো ওইগুলো কিন্তু ওই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কত বড় একটা কানের, তো এই কানেরটা একসময় আমি খুব শখ করে কিনেছিলাম, তো একদিন মনে হয় পরেছি, তারপরে আর পরা হয়নি। তো সেই কানেরটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এইদিকে দেখো এই যে কৌটো আর কি গুলোর মধ্যে, কৌটো না মানে টিফিন বাটি মতন, এইগুলোর মধ্যে কিন্তু আমি সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি। তো আমার এখানে কিন্তু চুড়ি রয়েছে, কানের রয়েছে, তারপরে গলার সেট রয়েছে, এই সমস্তগুলো কিন্তু এটার মধ্যে রয়েছে। আর এই দেখো হটপটের মধ্যে মানুষে হচ্ছে রুটি রাখে, তো আমি কিন্তু হটপটের মধ্যে দেখো আমার সাজার জিনিস রেখে দিয়েছি। কেন জানো, এই হটপটটা একটু বাতিল হয়ে গেছিলো, তো সেই কারণে ভাবলাম ফেলে দেবো, তো সেই কারণে না ওই হটপটটার মধ্যে আর কি আমার জিনিসপত্র রেখে দিয়েছি। তো একটা জায়গাও হয়ে গেছে, আর জিনিসটা কিন্তু ফেলতেও হয়নি। আর ওইদিকে ওইগুলো সব গুছিয়ে নিয়ে আমি এইদিকে সেকেন্ড থাকটাতে কিন্তু একটা পেপার পেতে দিলাম। তো ওই পেপারগুলো মানে আগে যেই পেপারগুলো ছিল, তো সেই পেপারগুলো না একটু ময়লা হয়ে গেছিলো, তো সেই কারণেও সেই পেপারগুলো ফেলে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে একটু ফোন করে বললাম যে আমাকে একটু পেপার এনে দাও, তো তোমাদের দাদাভাই পেপার এনে দিয়েছে, আর সেই নতুন পেপারগুলোই কিন্তু এখানে পেতে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু এই যে আমার সব আর কি আমার সাজগোজের যে সমস্ত জিনিস, তো সেই সমস্ত জিনিসই কিন্তু এই সেকেন্ড তাকটাতে রেখে দিয়েছি।
আর এই যে কাপটা দেখছো তো, এই কাপটায় না আমি সুতো রেখেছি। তো সুতো জিনিসটা কি বলো তো, সুতো জিনিসটা না আমরা এখানে সেখানে রেখে দিই, আর না যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু সহজে খুঁজে পাই না। আর সেই কারণে যদি এরকম একটা কাপ বা গ্লাসের মধ্যে আমরা সুতোটা একটু ঠিকঠাক করে রেখে দিই, তো যখনই দরকার হবে তখনই কিন্তু আমরা পেয়ে যাব। আর এইদিকে দেখো, মনা তো ঘুম থেকে উঠে এতগুলো জিনিস দেখে ওর তো আনন্দে আত্মহারা, আর ও কিন্তু একটা একটা করে সব জিনিস নিয়ে খেলা করছে। আর তাছাড়া দেখো, ওর দিদির ছোটোবেলাকারের চুড়ি ওর হাতে পরিয়ে দিয়েছি, আর ও কিন্তু বেশ আনন্দ পাচ্ছিল। আর এই যে ঝুড়িগুলো, তোমরা তো আগেও একটা ভিডিওতে দেখেছো যে এই ঝুড়িগুলো আমি মেলা থেকে কিনেছিলাম। তো ওই যে ঝুড়িগুলোর মধ্যে আমি আমার দরকারি জিনিসপত্রগুলোও রেখেছিলাম, আর সেইগুলোই আবার আজকে একটু মুছে ঠিকঠাক করে রাখছি। তো এখানে কিন্তু আমার প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্রই রয়েছে, যেমন আমার মেয়ের বডি লোশন, তারপরে শ্যাম্পু, তাছাড়া ক্রিম, তারপরে আমাদের গায়ে মাখার ক্রিম। তো এই সমস্তই আর কি টুকিটাকি জিনিস, যে সমস্ত জিনিস কিনা প্রতিদিনই আমাদের ব্যবহার করতে হয় আর হাতের কাছেও পেয়ে যায়। তো সেই সমস্ত জিনিসই কিন্তু এই আর কি ছোট ছোট যে ঝুড়িগুলো কিনেছিলাম, তো সেইগুলোর মধ্যে রেখে দিয়েছি। আর জানি না ভিডিওটাতে তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করতে পারছি, তো যতটুকু পারলাম বন্ধুরা ততটুকু আর কি শেয়ার করলাম। আর প্লিজ তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর যদি তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে এই ভিডিওটা সম্পর্কে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে পারো। তো এদিকে দেখো, এই ঝুড়িটা তো পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে কিন্তু এই যে ক্লিপের যে আর কি ঝুড়িটা ছিল, তো সেই ক্লিপগুলো গার্ডারগুলো নামিয়ে নিলাম। তো এই গার্ডারগুলো জানো তো, একটা এই যে আমার মেয়ের অ্যান্টিবায়োটিকের একটা ওষুধের বক্স ছিল, তো সেই বক্সটার মধ্যে আর কি সমস্ত গার্ডারগুলো রেখে দিলাম। ঝুড়িটার মধ্যে রাখলেও হতো, কিন্তু কি বলো তো, যে অগোছালো হয়ে থাকছিলো। তো সেই কারণে এই যে এরকম একটা বাক্সর মধ্যে রেখে দিলাম, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে ঝুড়িটা, আবার কিন্তু সহজে সেটা পেয়েও যাব। আর এই যে মাঝে মধ্যে আমার মেয়ে যেই ক্লিপগুলো ব্যবহার করে, তো সেই ক্লিপগুলোও কিন্তু এই যেরকম একটা ছোট্ট কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর তাছাড়া এই যে আমার প্রতিদিনের যে সমস্ত আর কি ছোট ছোট ক্লিপ বলো, বড় ক্লিপ বলো, তো সেইগুলো কিন্তু এরকম খোলা অবস্থাতেই সাইডে রেখে দিলাম। আর দেখো, এইবার কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। আর আগে কেমন ছিল, চারিদিকে সব ছড়ানো ছিল, তো দেখতে কিন্তু অতটাও ভালো লাগছিল না। আর তাছাড়া এই যে এখানে আমার মেয়ের যে সমস্ত হেয়ার ব্যান্ডগুলো আছে, যেগুলো কিনা ও প্রতিদিনই আর কি পড়তে যায়, কি স্কুলে যায় তখন পরে, তো সেই কারণে সেই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু ওখানটায় রেখে দিয়েছি। আর এই হলো আমার মেয়ের ওষুধের আর কি ঝুড়ি। তো এই ঝুড়িটার মধ্যে কিন্তু আমি আমার মেয়ের সমস্ত ওষুধপত্র রেখে দিই। তো সেইভাবে প্রতিদিন বা সব সময় যে খাওয়াই কোনো ওষুধ তেমন নয়। তো এখানে এত ওষুধ দেখে কেউ ঘাবড়িও না, কেননা এখানে যে সমস্ত ওষুধ রয়েছে, তো সেই সমস্ত না সব রকমের ওষুধই আমি আর কি ঘরে এনে রেখে দিই, যাতে কি না কোনো কিছু হলেই হট করে আমাকে আর কি ডাক্তারের কাছে না দৌড়োতে হয়। কেননা আমাদের যেহেতু একটু গ্রাম সাইডে বাড়ি, তো সেই কারণে সব সময় তো আর কি ডাক্তারটা আর কি পাওয়া যায় না, হয়তো এক সপ্তাহ বাদে একদিন একটা ডাক্তার বসে। আর সেই কারণেই এই যে সমস্ত আর কি ওষুধগুলো এরকম কিনে রেখে দিয়েছি। তো অবশ্যই এই সমস্ত ওষুধই কিন্তু ডাক্তারের সাজেস্ট করা ওষুধ। এখানে জ্বরের ওষুধ আছে, কাশির ওষুধ আছে, তাছাড়া পেটে ব্যথা, ঠান্ডা, এই সমস্ত সব রকমের ওষুধই কিন্তু রয়েছে এখানে। আর তাছাড়া যে নাকের ড্রপ রয়েছে, একটা বড়দের একটা ছোটদের। তো এই হলো আর কি ওষুধের পর্ব। তো চলো বন্ধুরা, এবার এই জিনিসগুলোকে কিন্তু এবার শোকেসের মধ্যে গুছিয়ে নেবো। তো শোকেসের মধ্যে এই যে আগের মতোই কিন্তু পেপারটা পেতে নিচ্ছি, আর পেপারটা পেতে নিয়ে তারপরেই কিন্তু জিনিসগুলোকে রেখে দেবো। আর পেপার পেতে নিলে কি হয়, এই যে শোকেসের যে টিনটা, তো এটা কিন্তু সহজে নষ্ট হয়ে যায় না। আর বন্ধুরা, এই শোকেসটা কিন্তু আমার অনেকটা শখের জিনিস আর কি বলতে পারো। তো যখন আর কি বিয়ে করে এসেছিলাম, তখন জানো তো কোনো কিছুই আর কি ছিল না, একটা টেবিল ছিল, তো তার উপরেই কিন্তু সব জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতাম।
আর সেটা দেখে হয়তো মায়ের ভালো লাগেনি, আর সেই কারণে মা কিন্তু বেশ কয়েক বছর পরেই, মানে বিয়ের কয়েক বছর পরেই কিন্তু এই আর কি শোকেসটা আর ওই আলনা শোকেসটা মা আমাকে দিয়েছিল। তো এইদিকে দেখো সমস্ত আর কি ঝুড়িগুলো একটা একটা করে সাজিয়ে রেখে দিলাম। আর দেখো জিনিসপত্র সাজানো গোছানো থাকলে পরে কিন্তু ঘরটাও দেখতে ভালো লাগে, আর তার সাথে কিন্তু নিজের মনটাও ভালো লাগে। তো দেখো সমস্তটা সাজানোর পরে শোকেসটা দেখতে কতটাই না সুন্দর লাগছে। তো আগে যেমন ছিল আর কি খিচুড়ি পাকানো মতন, তো এখন দেখো তোমরা দেখে কতটাই না ভালো লাগছে। তো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো টাটা।